হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিভ ইন স্টাইল উইথ জয়ী। যেহেতু পুজোর পরে প্রতিবার কোথাও না কোথাও বেড়াতে যাই, এবারও কোথাও যেতে ইচ্ছে করলো ভীষণভাবে। কিছুদিন আগেই একটা বড় ট্রিপ করে এসেছি অ্যালমাটিতে, তো সেই জন্য এবছর পুজোয় ছোট্ট একটা ট্রিপ করলাম। তোমরা দেখতেই পাচ্ছ ঘড়িতে বাজে 5:14 ভোরবেলায় আমরা এসে পৌঁছালাম রাউরকেল্লা স্টেশনে। আমরা 6জন মহিলা মিলে এই ট্রিপটা করছি। হাওড়া থেকে চড়েছিলাম 9:40 আজাদ হিন্দ এক্সপ্রেসে। এটা শিডিউল অ্যারাইভাল রাউরকেল্লা স্টেশনে ছিল 3:45 ভোরবেলায়, কিন্তু ট্রেন একটু লেট ছিল, তাই জন্যে আমরা এসে পৌঁছালাম 5:14। এবং আমাদের কার আগে থেকেই ঠিক ছিল, ড্রাইভারজিও ঠিক টাইমে এসে গেছিলেন, আমরাই লেট। তো কী আর করা যাবে, আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। ভীষণ কুয়াশা ছিল, ভিজিবিলিটি প্রায় 0, কিন্তু যেহেতু প্রায় মধ্যরাত্রি বা কাকভোর এটাকে বলবো, মধ্যরাত্রি বলবো না, আমার কাছে মধ্যরাত্রি, কারণ আমি খুব দেরিতে ঘুমাই এবং দেরিতেই উঠি। যাই হোক, তো আস্তে আস্তে যেই ভোর হতে শুরু করলো, একটু কুয়াশা কাটলো এবং রাস্তাটা খুব ভালোভাবে দেখা গেল। তো চারদিকে সবুজের সমারোহ, ছোট্ট ছোট্ট টিলা, এবং আরেকটা দারুণ জিনিস দেখলাম জানো তো, সেটা হচ্ছে কাশফুল। আজকাল কলকাতার আশেপাশে তো কাশফুল দেখাই যায় না, ওই যা নিউ টাউনের 1-2 জায়গায় একটু কাশফুল, ওটা দেখেই আমাদের মনে হয় যে দেবী দুর্গা আসছেন, শরৎকাল, এটা ফিল করতে পারি। কিন্তু এখানে এসে প্রচুর প্রচুর কাশফুল দেখে মনে হচ্ছে পুজো যেন এখনও চলে যায়নি, মা দুর্গা আসছেন আবার পৃথিবীতে। এবার যেহেতু পুজোটা বেশ তাড়াতাড়ি হয়ে গেছে, তাই জন্য কাশফুলগুলো এখনও সুন্দর রয়েছে এবং সত্যিই কথা মনে হচ্ছে আবার পুজো আসছে, তাই মনটা একটু খুশি খুশি হয়ে গেল। তো আস্তে আস্তে একটু জনবসতি দেখতে পেলাম, আর আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। যেহেতু রাতে ট্রেনে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, আমরা খুঁজছিলাম একটা পরিষ্কার পরিচ্ছন্ন রোড সাইড ধাবা। তো আজকে আমরা কোথায় যাচ্ছি তাই তো তোমাদের বলা হয়নি। আমরা যাচ্ছি ওড়িশার একটা অফবিট লোকেশন, এটাকে বলা হয় টেনসা নেচার ক্যাম্প, টেনসা ইকো ট্যুরিজমের আন্ডারে। এটা টেনসা নেচার ক্যাম্প ওড়িশা গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের একটা লজ। এটা কিভাবে বুকিং করতে হয় সেটা সব কিছু তোমাদের আজকে জানিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আসলে এই ট্রিপটার পুরো ডিটেলস দিতে গেলে এবং সবগুলো ভিডিও একসাথে করে পুরো ট্রিপটা এখানে দেখাতে গেলে একটু বড় হয়ে যাবে। তো এই দেখো, আমরা শর্মা ধাওয়াতে চলে এলাম। শর্মা ধাওয়াতে আমরা অর্ডার করেছিলাম আলু পরোটা, কফি, লস্যি ছিল, চানা ডাল ছিল, আর ছিল ওড়িশা স্পেশাল ছানা পোড়া। ছানা পোড়াটা খেতে বেশ ভালো ছিল। তো এগুলো খেয়ে আমরা আবার রওনা হব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই ট্রিপটার অনেক ডিটেলস তোমাদের দিতে হবে, তাই জন্যে ছোট্ট ছোট্ট ভিডিও পার্ট বাই পার্ট আপলোড করব, তোমরা চোখ রাখতে থাকো আমার চ্যানেলে, সব ডিটেলস দিয়ে দেবো। আপাতত এই ভিডিওটায় ডিটেলস দেব আমরা কিভাবে টেনসা নেচার ক্যাম্প বুকিং করলাম। আমরা সবাইকে বলবো তোমরা অন্তত একবার এসো এই জায়গাটায়, ওড়িশার একদম অফবিট লোকেশন। যারা একটু সেক্লুডেড প্লেসে থাকতে পছন্দ করো, একটু নেচারের মাঝখানে থাকতে পছন্দ করো, তারা একবার এসো, খুব ভালো লাগবে। এই ট্রিপটা আমাদের ভীষণ ভালো ছিল, গতকালই ফিরেছি ট্রিপটা থেকে। আর এই দেখো ছানা পোড়াটা। তারপরে খেয়ে দিয়ে আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। প্রকৃতির মাঝখান দিয়ে যাত্রা, এত সুন্দর লাগছিল, সবুজের সমারোহ। এইভাবে রাস্তাটা বেশ ভালো, রাস্তায় কোনো অসুবিধা হয়নি। আমরা এসে পৌঁছালাম টেনসা নেচার ক্যাম্পে। তো আজকে আমার এই ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। চোখ রাখতে থাকো লিভ ইন স্টাইল উইথ জয়ীতে। এই ট্রিপের আরও ডিটেলসের জন্য, আরও ভিডিওসের জন্যে, সাইট সিইং কোথায় কোথায় করলাম, কি করলাম, কোথায় কোথায় গেলাম, এবং এই রিসর্টটা কীরকম ছিল সেটা ঘুরিয়ে দেখাবো, এর রুম ট্যুর দেবো, সব কিছুর জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওসগুলোকে লাইক করো অ্যান্ড কমেন্ট করো, এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করো। যারা ঘুরতে যেতে ভালোবাসো তারা অবশ্যই চোখ রাখো আমার এই চ্যানেলে।
তো আজকের মতো এইটুকুই, টাটা বাই।